ফের অর্জুন সিংকে তলব সিআইডির। পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব ভবানী ভবনে হাজিরা অর্জুন সিংয়ের। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে আবারও সিআইডি তলব করেছে এবং তিনি ইতিমধ্যে হাজিরাও দিয়েছেন ভবানী ভবনে। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টেন্ডার দুর্নীতি মামলাতে তাকে তলব করা হয়েছে। যদিও অর্জুন সিং বারবার বলেছেন যে প্রতিহিংসাবশত এই তাকে বারবার করে হ্যারাস করতে চাইছে সরকার। জাগৃতি সিনহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অর্জুন সিং, তিনি যে আজকে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন, হাজিরা দেওয়ার আগে তার কোনো রিয়াকশন কি পাওয়া গেছে? একেবারেই তাকে টেন্ডার দুর্নীতির মামলায় ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে। সিআইডি তলব করেছিল গত 12 তারিখ তাকে তলব করা হয়েছিল। তিনি 12 তারিখ হাইকোর্টে গিয়ে রক্ষা কাগজ নিয়েছিলেন। রক্ষা কাগজ নেওয়াতে তাকে বলা হয়েছিল তাকে 4 ঘন্টা দেওয়ার জন্য তাকে সময় দিতেই হবে, তাকে তলবে হাজিরা দিতেই হবে। ফলে তিনি গত 14 নভেম্বর প্রথম সিআইডি দপ্তরে আসেন টেন্ডার দুর্নীতি মামলায় হাজিরা দিতে। ঠিক 14 দিনের মাথায় আজকে আবারও তাকে টেন্ডার দুর্নীতি মামলায় 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলায় আজকে তাকে আবারও হাজিরা দেওয়ার কথা বলা হয়। তাকে তিনি হাজিরা দেওয়ার সময়, ভিতরে যাওয়ার সময় তিনি এটা জানান যে তৃণমূল 2026 বিধানসভা নির্বাচনের পথ পরিষ্কার করার জন্যই বারবার এই রকম একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে আনছে, বেসিক্যালি বিজেপির বিরুদ্ধে আনছে বলেই তার অভিযোগ। এবং তিনি এই কিছুক্ষণ হলো 10 মিনিট নাগাদ, মানে 3:25 নাগাদ তিনি সিআইডি দপ্তর থেকে বেরোলেন। বেরিয়ে এটাই জানালেন যে বিজেপিকে পদ থেকে সরানোর জন্যই বারবার তাকে এই মাত্র 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলাতেই তলব করা হচ্ছে। তাকে আবারও ভবিষ্যতে ডাকা হতে পারে বলে এমনটা সিআইডি জানিয়েছে বলে অর্জুন সিং নিজে জানাচ্ছেন। ধন্যবাদ জাগৃতি। অর্জুন সিং কি বলেছেন শুনবো। কোর্টের অর্ডারে সবসময় আমি আসবো, ওতে আমার কিছু যায় আসে না। আমাকে যতবার ডাকবে ওতে কিচ্ছু আমার যায় আসে না। আমরা সৎপথে রাজনীতি করেছি। আর যে মানে একটা ফালতু এলিগেশন লাগিয়েছে 4 কোটি টাকা, এরা মূর্খ আছে। 4,000 কোটি টাকা বললে তাও একটা মান সম্মান ব্যাপার ছিল। মানে এই সিআইডি নিয়ে প্রশ্ন করছেন, এই নিজের অফিসারদেরকে ওই আইবাস ইলেকশন আছে, দেখুন 2-4 জন বলির পাঠা হবে।